Oh, hello, dear student. How are you today? So, I think everyone is really good and hope. So, today I'd like to share how to improve your IELTS writing. And in this video, I'll show how to make a good paraphrasing and get band 7 score in the IELTS writing task 2. So, let's start. তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভালো ব্যান্ডের একটা স্কোর তুলতে পারেন আলসে এবং রাইটিং নিয়ে যারা স্ট্রাগলিং করছেন বা রাইটিং এ প্রবলেম হচ্ছে যাদের তাদের জন্য এই ভিডিওটা। সো ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সো রাইটিং এ আপনি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে আপনাকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। আপনি একটা সেন্টেন্স কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেই জিনিসটা জানেন না। সো সেজন্য আপনি যে আলস রাইটিং টাস্ক 2 and 1 এই জায়গার যে ইন্ট্রোডাকশন, সো সেই ইন্ট্রোডাকশনে আপনি প্রবলেম ফেস করেন। সো মোস্ট লাইকলি আপনি প্রবলেম ফেস করেন, সেম সেন্টেন্সটাকেই আপনি উঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আলস ব্যান্ড স্কোর 4, 3 পয়েন্ট, 4.5 এরকম একটা স্কোর আসে। কিন্তু আলসের যে একটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, ক্যামব্রিজ ডিরেক্টলি আপনাকে বলছে যে আপনি যদি ইন্ট্রোডাকশনে কোয়েশ্চেন থেকে যদি ইন্ট্রোডাকশনে কোনো ওয়ার্ড ডিরেক্টলি নিয়ে আসেন সেটা কাউন্ট হবে না এবং আপনাকে তারা মার্কস দিবে না। সো সেই জন্য আপনাকে অবশ্যই সিগনিফিকেন্টলি আপনাকে এম্ফাসাইজ করতে হবে প্যারাফ্রেজিং এ। সো প্যারাফ্রেজিংটা যদি ব্যান্ড 9 লেভেলের করতে পারেন, আলহামদুলিল্লাহ আমি বলতে পারি গ্যারান্টেড। সো আপনি পুরো একটা এসেতে মিনিমাম 6.5 পাবেন। সো প্যারাফ্রেজিং হচ্ছে একটা গুড স্কিল। এইটাতে যারা মাস্টার হতে পারেন তারা কিন্তু ভালো একাডেমিক রেজাল্টও করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি আলসের স্কোরও তুলতে পারবেন। সো এই প্যারাফ্রেজিংটা কি আসলে বলছে যে একটা গুড প্যারাফ্রেজিং ইজ এ ডিফারেন্ট ফর্ম অফ ওয়ার্ডিং অফ দ্য অরিজিনাল ওয়ার্ড ওর অরিজিনাল। লাইক একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটাকে আপনি তার মিনিং ঠিক রেখে তাকে অন্যভাবে ঘুরিয়ে লিখা, সেটাকে আসলে বলছে প্যারাফ্রেজিং। দ্যাট মিনস আপনাকে বলছে যে উইদাউট অল্টারিং দ্য মিনিং। তার মানে আপনাকে মিনিংটা ঠিক রাখতে হবে, মিনিংটা চেঞ্জ করা যাবে না, সেন্টেন্সটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। সো সেই টেকনিকটাকে আপনাদেরকে শিখাবো। লাইক এখানে আপনি হয়তো বা, আমি যদি একটা টেকনিক বলি, কেউ জানেন কিনা জানি না, আপনি জাস্ট ভোকাবুলারিটা যদি চেঞ্জ করেন তাহলেও কিন্তু আপনার একটা প্যারাফ্রেজিং এর যে স্টাইল সেটার মধ্যে পড়ে যায় এবং আপনি প্যারাফ্রেজিং করতে পারছেন। তাহলে কি হইতে পারে, প্রথম টেকনিকটা হইতে পারে এরকম যে চেঞ্জিং ওয়ার্ডস। আপনি ওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলেন, লাইক সেন্টেন্স স্ট্রাকচার এখানে ঠিক থাকবে। যদি আমি এইটাকে বলি যে গুড প্যারাফ্রেজ, এটাকে যদি আমি একটু বলি, আমি অন্যভাবে বলতে পারবো আ গ্রেট প্যারাফ্রেজিং স্টাইল, এরকম বলতে পারি। তাহলে দেখেন, আমি গুডের জায়গায় গ্রেট, প্যারাফ্রেজের জায়গায় প্যারাফ্রেজিং বলছি। যে এটা হচ্ছে একটা কথা যে ওয়ার্ড চেঞ্জ করা। লাইক আরেকটা আছে চেঞ্জিং ওয়ার্ড ফর্ম। লাইক ওয়ার্ড ফর্মটাকে আমরা কি বলি, লাইক এটা আছে, আপনি যদি বলেন এটা আছে ভার্ব, সেটাকে আপনি নাউনে কনভার্ট করেন, ইনফিনিটিতে কনভার্ট করেন, জিরানে কনভার্ট করেন। অথবা একটা আছে, যদি বলি আপনি অ্যাডজেক্টিভ, সেটাকে আপনি নাউনে কনভার্ট করেন, এটাকে বলা হচ্ছে। আবার চেঞ্জিং ওয়ার্ড অর্ডার, লাইক ওয়ার্ডার চেঞ্জিংটাকেও আমরা বলি, এখানে সেম ওয়ার্ড হতে পারে, ওয়ার্ডার চেঞ্জিংটাকেও আমরা বলি একটা প্যারাফ্রেজিং এর আরেকটা স্টাইল। সো এখানে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে আমি বলি তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি দেখেন একটা অরিজিনাল টেক্সট নিছি। সো এখানে টেক্সটটা হচ্ছে, আপনারা দেখছেন পুরো একটা সেন্টেন্স আমি নিলাম। এই সেন্টেন্সটাকে আমি কিভাবে চেঞ্জ করি সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে আমি বলছি যে প্যারাফ্রেজিংটা আছে। সো এখানে বলছে যে প্যারাফ্রেজিং ইজ আ স্টেটমেন্টস অফ অ্যানাদার পারসন আইডিয়াস অর থটস ইউজিং ইওর ওন ওয়ার্ডস। এটাকে আপনি রিস্টেটমেন্ট করেন, সেটাকে একটু ঘুরিয়ে লেখেন। বলছে এ রিস্টেটিং অফ সামওয়ান এলস থটস অন আইডিয়াস ইন ইওর ওন ওয়ার্ডস, সেটাকে আমি আর একটু চেঞ্জ করে দিলাম। সো এখানে দেখেন আমি রিস্টেটিং সামওয়ান এলস থ্রো আইডিয়াস ইন ইওর ওন ওয়ার্ডস, এটাকে কিভাবে লিখছি, আমি বলছি যে প্যারাফ্রেজিং ইজ আ রিস্টেটমেন্ট। সো এখানে ছিল আর রিস্টেটিং ছিল, সো এটার আমি চেঞ্জ করে ফেলছি। দেখেন এখানে ছিল প্যারাফ্রেজ,
তো প্যারাফ্রেজটাকে আমি বললাম প্যারাফ্রেজিং, এখানে একটা ভার্ব নিলাম ইজ, এর জায়গায় আমি এই রাখলাম, রেস্টিং জায়গায় রিস্টেটমেন্ট করলাম। সো এইটা ছিল জিরান ভার্ব। সো এটাকে আমি নাউনে কনভার্ট করে ফেললাম। অ্যানাদার পারসন, আমি এটাকে কি করলাম, সামওয়ান এলসটাকে আমি বললাম অ্যানাদার পারসন। এটাকে দেখেন আপনি, প্যারাফ্রেজ থেকে প্যারাফ্রেজিং চেঞ্জিং ওয়ার্ড, রিস্টেইন থেকে রিস্টেটমেন্ট চেঞ্জিং ওয়ার্ড, সামওয়ান ওয়ালস থেকে অ্যানাদার পারসন চেঞ্জিং ওয়ার্ড। এটাকে আমি ওয়ার্ড ফ্রম, ওয়ার্ডের ফ্রমটা চেঞ্জ করলাম, এটাকে আমি চেঞ্জ করলাম ওয়ার্ড। এখানে আমি বললাম, আপনাদেরকে বলছিলাম যে আপনি ওয়ার্ডার চেঞ্জ করেন, যে একটা ওয়ার্ডের ওয়ার্ডার আছে, লাইক আগে আছে সেটাকে পরে নিয়ে যান, পরে আছে সেটাকে আগে নিয়ে যান। সেটাকে কিভাবে, দেন থটস এন্ড আইডিয়াস, আপনি লিখলেন আইডিয়াস এন্ড থটস। আপনি বলেন না, আপনি কি বলেন, অপল এন্ড ব্যানানাস, আপনি সেটাকে ব্যানানাস এন্ড আপল এটাকে বলতে পারেন, আপলস। এটা গেল। ইনের জায়গায় আমি বললাম ইউজিং। সো দেখেন চেঞ্জ, ওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেললাম। মোস্ট লাইকলি এইভাবে করতে হয়। সো আমি যদি একটু বলি, আপনি যদি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, আমি আপনাকে রিয়েল লাইফে দেখাচ্ছি, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল is addicted, 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 like এটাকে আমি যদি বলে এইভাবে, a number of individual is addicted, so এটাকে আমি যদি চেঞ্জ করি, এরকম আমি বলতে পারি a growing proportion of individual, an individual is এর জায়গায় আমি যদি লিখি has been আমি একটু এটাকে অ্যাডভার্ব এড করলাম, significantly addicted। দেখেন এই অল্প কয়টা, 3 থেকে 4 ওয়ার্ডকে আমি কতটুকু লং করলাম, কিন্তু মিনিংটা সেম হয়ে গেছে। আমি আবার বলতে পারি an increasing number of individuals has been significantly addicted on social media, or using addicted on using ফেসবুক, এটাকে আমি বলতে পারি। সো এখানে আপনি বলতে পারেন অন ইউজিং, না বলে বলতে পারেন বাই এডিক্টেড অন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এরকম বলতে পারেন। তো এটাকে দেখেন আমি কতটুকু লম্বা করলাম। এই যে প্যারাফ্রেজিং এর স্টাইল গুলো যদি আপনি বলি, আমি যদি আপনি আপনার মধ্যে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ব্যান্ড স্কোর 7.5 পাবেন। সো প্যারাফ্রেজিং নিয়ে ভিডিও এই ছিল। আপনাকে যদি আমি আরেকটু বলতে যাই, তাহলে আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে আরেকটু সুন্দরভাবে বোঝাতে পারবো। সো আপনি যদি এটার দিকে লক্ষ্য করুন, লাইক এখানে আরেকটা আমি সেন্টেন্স নিচ্ছি, যে প্যারাফ্রেজিং ইনভলভস চেঞ্জিং text so that it is quite dissimilar to the source yet retains all the meaning। তো সেটাকে কি করছে, সেটাকে প্যারাফ্রেজিংটাকে লিখছে, প্যারাফ্রেজ ইনভলভের জায়গায় লিখছে রিকোয়ার্স text to be a alter in a way which makes it different from the original while keeping the same meaning। মিনিংটাকে সেম রেখে সেটা চেঞ্জটাকে, প্যারাফ্রেজটাকে বা টেক্সটটাকে অল্টার করে ফেলছে, সেটাকে বলছে। সো এখানে কিভাবে করছে, ইন এক্সাম্পল দ্য ফলোইং চেঞ্জেস হ্যাভ বিন মেড, কিভাবে মেড হয়েছে দেখেন। প্যারাফ্রেজিংটাকে লেখছে প্যারাফ্রেজ, দ্যাট মিনস চেঞ্জ দ্য ওয়ার্ড ফ্রম। ইনভলভটাকে লেখছে রিকোয়ার্স দ্যাট দ্য ওয়ার্ড চেঞ্জ। চেঞ্জিং ইন টেক্সটটাকে লেখছে টেক্সট টু বি অল্টার্ড, এটাকে আমরা বলবো চেঞ্জ ওয়ার্ড ওয়ার্ডারটাকে চেঞ্জ করছে, এর টেক্সটটাকে আগে নিয়ে গেছে, এন্ড তার আগে এখানে ছিল এনজি, এই জন্য এনজিটাকে সেটা বিতে করে ফেলছে,
এরপরে আপনারা জানেন চেঞ্জ ওয়ার্ডের সিনোনিম হচ্ছে অল্টার। অল্টারটাকে টু বি এর পরে সবসময় ভার্ব থ্রি করতে হয়, সেজন্য করছে অল্টার্ড। চেঞ্জিংটাকে অল্টার্ড, সো দ্যাট সো দ্যাটকে চেঞ্জ ওয়ার্ডটাকে চেঞ্জ করলে এটাকে প্যারাফ্রেজিং ওয়েতে আমরা বলি ইন ওয়ে হুইচ মেক্স ইট, ইন ইন আ ওয়ে হুইচ মেক্স ইট। তো আপনার যদি সো দ্যাট ইট ইজ যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, আপনি এটাকে লিখতে পারেন। ডিসিমিলার টু, এটাকে আপনি বলেন ডিসিমিলার কিরকম হইতে পারে, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট। দ্য সোর্স, দ্য অরিজিনাল, সোর্সটাকে আমরা বলি দ্য অরিজিনাল। ওকে, সো ইয়েট রিস্টেন দ্য মিনিং হোয়াইল কিপিং দ্য সেম মিনিং, এটাকে চেঞ্জ ওয়ার্ডটাকে চেঞ্জ করছে, আদার্স আর কিছুই না। এরকম করে যদি আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন তাহলে আপনি পাবেন। সো আমি যে ওয়েবসাইটটা ইউজ করছি খুবই খুবই ইফেক্টিভ আপনার জন্য। আপনি জাস্ট এটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি জাস্ট এটাকে একটু ফলো করে রেগুলার 5 মিনিট 10 মিনিট প্র্যাকটিস করেন, তাহলে আপনি প্যারাফ্রেজিং এ মাস্টার হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সো নেক্সট ভিডিও হয়তো অন্য কোনো কিছু নিয়ে আসবে। আপনি আইডিয়া কিভাবে জেনারেট করবেন, বা আইডিয়া কিভাবে আপনি ডেভেলপ করবেন নিজের ওন ওয়েতে, অরিজিনাল মিনিংটাকে সেম রেখে আপনি অল্প সময়ে পরীক্ষার হলে কিভাবে আইডিয়া জেনারেট করবেন, সেই একটা মেথড আছে, সেই মেথডটা দেখাই দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং আপনার কি রিকোয়ার আছে বা আপনি কি চাচ্ছেন আইএলটিএস সম্পর্কে আমাকে জানাতে পারেন। এন্ড যদি রাইটিং এ আরেকটু ভালো করতে চান তাহলে আমার লেখা রাইটিং মাস্টার ক্লাস, রাইটিং টাস্ক 2 এন্ড রাইটিং টাস্ক 1 বইটা আপনি কালেক্ট করে ফেলেন। আমি ডিসক্রিপশনে বইয়ের কালেক্ট করার জন্য আমি অল দা ডিটেলস আমি দিয়ে দিব। সো সেখান থেকে আপনারা অল ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো বইটাও খুবই অ্যামেজিং বই। আপনি যদি এই বইয়ের কোনো স্যাম্পল দেখতে চান অথবা বই রিলেটেড কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার হেচিকার একাডেমি ইউটিউব চ্যানেল চলে যান, তাহলে সেখানে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।